মধ্যপ্রাচ্যে অস্থিরতায় 3 দিনে বাতিল হয়েছে 74টি ফ্লাইট। এই নিয়ে আরো জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সম্রাট হোসেন। সম্রাট হোসেন, এখন পর্যন্ত 74টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যাত্রীরা কি বলছেন? প্রায় বলা হচ্ছিল যে 25,000 যাত্রী আটকা পড়েছেন। আর ফ্লাইটগুলো কবে থেকে রিশিডিউল হতে পারে সে সম্পর্কিত কোনো তথ্য পেয়েছেন কিনা? গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। শাহনাজ, শুরুতেই জানাতে চাই যে 74টি ফ্লাইট সেটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে শুরু করে সরকারি বেসরকারি যে এয়ারলাইন্সের যেই তথ্য সে অনুযায়ী বেবিচক কিছু সময় আগেই আরেকটি আপডেট তথ্য জানিয়েছে। সেখানে বেবিচক বলছে যে এই মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ার পরপরই এখন পর্যন্ত 100-রও বেশি ফ্লাইট বাতিল করেছে শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও 25টির মতো ফ্লাইট বাতিল করা হয়েছে, যারা যে ফ্লাইটগুলো মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের নিয়ে সেই তাদের গন্তব্যে যাওয়ার কথা ছিল। পাশাপাশি আরেকটি বিষয় যেটি বলছিলেন যে 25,000 যাত্রীর কথা বলা হচ্ছে, সেখানে আসলে এই যাত্রীদের বেশিরভাগই প্রবাসী কর্মী কিংবা যারা ছুটিতে দেশে এসেছিল তারা। আপনি জেনে থাকবেন যে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন 8 থেকে 10,000 যাত্রী চলাচল করে, তাদের বেশিরভাগই মধ্যপ্রাচ্যগামী কিংবা মধ্যপ্রাচ্য ফেরত। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হওয়ার পরপরই এখন পর্যন্ত অর্থাৎ গতকাল কিন্তু সৌদি আরব এবং ওমানে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ যেই সরকারি বেসরকারি অর্থাৎ দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো কিন্তু তাদের সীমিত পরিসরে ফ্লাইট চালু করেছে। এছাড়া কাতার, কুয়েত কিংবা মধ্যপ্রাচ্যের যে অন্যান্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু এখন পর্যন্ত বিমান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই প্রবাসী কর্মী কিংবা বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে তাদের যে কোনো সমস্যা কিংবা যে কোনো অভিযোগ জানানোর জন্য পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের জন্য থাকার ব্যবস্থাও করা হয়েছে। তো শাহনাজ, এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ। জি, সম্রাট হোসেন, আপনাকে ধন্যবাদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সম্রাট হোসেন।